আবারও স্বপ্নভঙ্গ, ঘুরে দাঁড়ানোর নতুন লড়াই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা সঞ্চয় আর স্বপ্ন আরও একবার খুঁজে ফিরছেন রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দারা। এটিই যেন তাদের নিয়তি। সব হারাদের দাবি, সঠিক ব্যক্তি বা পরিবার যেন হাতে হাতে ক্ষতিপূরণ পায়। এ ধ্বংসস্তূপ সাক্ষ্য দেয় কতটা ভয়াবহ ছিল আগুনের লেলিহান শিখা। আরও একবার সেই ছায়ের স্তূপে স্বপ্ন হাতড়ে বেড়াচ্ছেন সর্বহারা মানুষ। তেমনই একজন মোহাম্মদ রাসেল, পেশায় গাড়ি চালক। আগুনে সব হারিয়ে নিঃস্ব তিনি। আমার তো সব শেষ হয়েছে, শুধু একবার না, এর আগেও একবার হয়েছে 17 সালে। তখনও সব কিছু পুড়ে গেছে, এখনও সব কিছুই পুড়ে গেছে, শুধু অবশিষ্ট জানটাই আছে। খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষের চোখে ক্লান্তি, আছে হাজারো অনিশ্চয়তা। নেই খাবার, নেই নিরাপদ পানি, ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সব মিলিয়ে বেঁচে থাকাটাই যেন এক নতুন সংগ্রাম। আমরা কি বুঝতে পারছি আমাদের ভুল নাই? আমরা কি বুঝতে পারছি আমাদের ভুল নাই? যখন আগুনটা লাগছিল ওই সময় অনেক আগুনের ছিটা আছে না, আকাশ দিয়ে উঠতেছিল, তাই অনেক ভয় লাগছিল। এখন কি করবো আল্লাহ জানে, আল্লাহ পাক যা করবো তাই আছে, আর কি করবো, আমগো তো কিছুই নেই। তবে শত প্রতিকূলতার মাঝেও স্বপ্ন দেখছেন আগামীর। তাই সহায়তা যেন হাতে হাতে পৌঁছায়, মূল দাবি এখন এটাই। আমি চাইছিলাম আমার পাসপোর্ট ভিসা বাঁচাইতে পারলাম না, তাবো আমার 16 ডিসেম্বরে বিদেশ যাওয়ার ফ্লাইট ছিল। সরকারের পক্ষ থেকে যেটা আমাদের অনুদান আসবে, এই অনুদানের পর থেকে হাতে যাদের আহতরা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে যারা, এরা কিভাবে পাবে? সাহায্য ক্ষতিগ্রস্তকে দিতে চান তা আপনি নিজ নিজ হাতে এসে তাদের হাতে দিয়ে যাবেন। কড়াইল বস্তির আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। 15 কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন দেবে কমিটি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।